নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে নিয়ে হাজির হয়েছি। এই অনুষ্ঠান আজ পশ্চিমবাংলার ঘরে ঘরে বিশেষ জনপ্রিয় অনুষ্ঠান। যেহেতু সামনে আসছে মাতৃপক্ষ বা দেবীপক্ষ, অর্থাৎ শারদীয় দুর্গোৎসব, তাই দেবী দুর্গার কাছে একটু প্রণাম জানাই। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্র দৃত্যং সুপ্রীতে ঈশ্বরনাইকে কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণী ধর্মাত্মক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রীগ মদন মত্তে প্রণতস্মি প্রসীদ মে হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরো দুঃখং হরো রোগং হরো ক্ষোভং হরো মারিং হরো প্রিয়ে। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব যে মাতৃপক্ষের নবরাত্রিতে ৯ দুর্গার পুজো। এই যে মাতৃপক্ষ বা দেবীপক্ষ আমরা বলি ১৭ই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ শনিবার। আর কিন্তু বেশি দিন বাকি নেই। তাহলে আমরা মেতে উঠব এমন একটা উৎসব নিয়ে, যে উৎসব আমাদের সর্ববিধ মনোবাসনা পূর্ণ করে থাকে। আমরা আরোগ্য লাভ করতে পারি, আমরা ধনপ্রাপ্তি হতে পারি, বা আমাদের কর্মে উন্নতি লাভ হবে এবং আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাহলে উৎসব নবরাত্রি, এই যে নবরাত্রিতে দেবী পক্ষের যে নবরাত্রি ৯টা রাত, আমরা কি করব? মেতে উঠব। কিসে মেতে উঠব? মাতৃ আরাধনায়। যে কারণ ছোটবেলা থেকেই আমি গৃহমন্দিরে আমার এটা হয়ে থাকে। তা এই যে ৯টা দিন দেবীর যে ৯টা রূপের আমরা পুজো করব এবং তার সঙ্গে দুর্গা সপ্তশতী পাঠ। দুর্গা সপ্তশতী মার্কেন্ড পুরাণ অনুযায়ী যাকে আমরা বলি শ্রী শ্রী চণ্ডী। কারণ চণ্ডী অংশ পাঠ করলে মা দুর্গা অতীব প্রসন্ন হয়ে যান। আপনারা ঘরে রাখতে পারেন, কারণ এটা ৩টে রূপের পুজো, অর্থাৎ মহালক্ষ্মী, মহা সরস্বতী এবং দেবী কালিকা বা চামুন্ডা। এই ৩ রূপের আরাধনা, অর্থাৎ শক্তির আরাধনা। ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, ভগবান বিষ্ণুর, আমি বলি বারবার, যে শক্তি দিয়ে আজকে ক্রিয়াশীল হয়ে থাকে জগৎ যে চলছে, আজকে আপনারা যে যাই করছেন, যে আমরা কর্ম করছি, এই যে আমি বাক শক্তি, এই শক্তি ভগবানের এই অন্তরঙ্গা শক্তি থেকে, অর্থাৎ দেবী শক্তি। তাহলে আমরা এই নবরাত্রিকে আমরা আমাদের নিজের মতো করে কাজে লাগাবো। দেখুন, নবরাত্রি বা ৯ দিন, আজকে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেখুন ৯টা গ্রহের কথা বলা হয়েছে। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ছায়া গ্রহ রাহু, উপছায়া হচ্ছে কেতু। তাহলে এই সকল গ্রহগুলো এই সময় এই যে দেবীর কৃপায়, দেবীকে প্রসন্ন করলে এই গ্রহরা প্রসন্ন হয়ে যায়। আমাদের সৌভাগ্য লাভ ঘটে, মানসিক শান্তি বৃদ্ধি হয়, গৃহে সর্বদা শান্তি থাকে, অনেক না হওয়া কাজ, পেন্ডিং হয়ে থাকা কাজ, পড়ে থাকা কাজ, সেগুলো হয়ে যায়। তার জন্য কিছু বিধি নিষেধ আছে। আমরা গ্রামে আর অনুষ্ঠান শুরু হয়ে যাবে, গ্রামেও সেই মাত্রার আরাধনা করব। আর সবচেয়ে যেটা দরকার হচ্ছে অখণ্ড প্রদীপ, অর্থাৎ দিয়া। এখন অখণ্ড প্রদীপ জ্বালে যা পাওয়া যায় জানেন, আপনি বড় যেখানে বাসনপত্রের দোকান, সেখানে গেলেই আপনি পাবেন, উপরে একটু ঘি দিতে হয়। আর এই সময় দিতে হয় ঘিয়ের প্রদীপ। তাহলে এই যে দেবী পক্ষ বা মাতৃপক্ষের ঘন্টা, মিনিট, সেকেন্ড আমরা কিন্তু নষ্ট করব না।
আমরা নবদুর্গার আরাধনায় মেতে যাব। অর্থাৎ কেন মেতে যাব? আমাদের নিজের স্বার্থের দিকে তাকিয়ে। কারণ আমরা গৃহী, আমাদের নিজের স্বার্থটা সিদ্ধি করা আগে দরকার, তাই না? যেমন শেষ দিন যে পুজো হয় সিদ্ধিদাত্রী, কোন দিন? মহানবমীর দিন। আর প্রথম দিন হয় মা শৈলপুত্রীর পুজো। তাহলে এই সকল গ্রহকে তুষ্ট করতে গেলে আমাদের না হওয়া কাজগুলো, বাধাপ্রাপ্ত কাজগুলো অচিরেই আমরা লাভ করে নিতে পারি। আপনার সন্তান কর্মে আটকে যাচ্ছে, হচ্ছে না। ভালো চাকরি করতো, এখন বর্ষা নেই, এই সময়টা কাজ করিয়ে নিন, এই সময়টা। কারণ এই সময় যে জিনিস করবেন, কারণ নগুণ, যেহেতু 9 রাত্রিতে নবদুর্গা পুজো, সেইখানে 9 গুণ শক্তিশালী হয়। একটা রত্ন, একটা যন্ত্রম, একটা রুদ্রাক্ষ, একটা কবচ কুণ্ডল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। কারণ এই সময় মাকে আমরা প্রসন্ন করে নিতে পারি। সেই পদ্ধতি শাস্ত্রে বলা হয়েছে, মার্কেন্ড পুরাণে বলা হয়েছে। তাহলে আমিও তো করবো, কারণ আমার ভক্ত শিষ্যদের জন্য আমার করতে হবে। এবং অলরেডি নাম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আর দু একটা কাজ নিতে পারবো, কারণ এত চাপ এবারে দূর দূর থেকে। গতবার একটা কাজের কথা বলছি, আমি আগে ফোনটা নিয়ে নি, কি আছে দেখে নি। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? বহরমপুর। হ্যাঁ বলো। আমি আমার বোনের সম্বন্ধে জানি। আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? অবশ্যই দেখি। কি নাম বোনের নাম? কি? হ্যাঁ, মৌসুমা মণ্ডল। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, 4/94। শুনতে পেলাম না, একটু পরিষ্কার করে। 27/4/94। সময়? হ্যাঁ, দুপুর 12টা 5। জন্মস্থান? বহরমপুর। ওর বিবাহিত জীবন আর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, ওর বিয়ে আর চাকরি। ওই তো দেখো, তুমি বহরমপুর থেকে ফোনটা করেছো, আমি স্টুডিওতে বসে বলছি যে ওর ক্যারিয়ার মানে কর্মজীবন, সে চাকরি হোক, ব্যবসা হোক, প্রফেশন হোক, পেশা হোক, যাই হোক। ঠিক আছে, বিয়ে হয়েছে কি? না না। আচ্ছা, ওর বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে। লাস্ট 7-8 বছর আগে শনির 7.5 চলেছিল। তাতে দেখা তোমাদের পরিবারের খুব কাছের কোনো মানুষ, কোনো লোক হারিয়েছো তোমরা। দেখো মারা গেছে, চলে গেছে, ঠাকুমা। আচ্ছা, এবার দেখো এর যে রাশি চক্রতে বলি, যেহেতু সামনে আমরা এই 17 তারিখ, এই 17 দেবী পক্ষ বা মাতৃপক্ষ আমরা পাচ্ছি, তাই তো? তাহলে এতে বলবো ওর এখানে যে জায়গাটা অত্যন্ত খারাপ, সেটা হচ্ছে আংশিক একটা কালো সর্প নামক দোষ রয়েছে। কি দোষ? কালো সর্প। তাহলে অনন্ত, কুলিক, বাসকী, শঙ্খপাল, পদ্ম নামক একটা কালো সর্প দোষ। তাহলে পঞ্চমে রাহু আর একাদশে কেতু থাকলে পদ্ম কাল সর্প হয়। এবার পঞ্চম ভাব থেকে আমরা যশ, প্রতিভা, সন্তান ক্ষেত্র বিচার করি। তাহলে এই কাল সর্প থাকলে তার সন্তানের ক্ষেত্রে পরবর্তী প্রবলেম দেবে, সমস্যা দেবে। আর কি দেবে? আর দেবে এখানে যেটা পাচ্ছি, ওর হওয়া কাজে বাধা। হওয়া কাজে বাধা হবে। এখন কিছু কি করছে? এখন কোচিং নিচ্ছে। হ্যাঁ, করতে বলো ভালো করে। ওর কিন্তু চাকরির জায়গাটা বেশ ভালো, কারণ নবমী মঙ্গল, বুঝতে পেরেছো? রবি উচ্চস্থ। ঠিক আছে, এবার পাবে। তবে এই যে বললাম কালো সর্প দোষ, আর একটা হচ্ছে বীজ যোগ, বুঝতে পেরেছো? আমি যেগুলো বলছি, আর গ্রহণ দোষ, এই তিনটে জায়গা আমি মোটেই ভালো দেখছি না, বুঝতে পেরেছো? যদি ওকে একটা মহাশক্তিশালী, এই যে নবরাত্রিতে মহাশক্তিশালী কাত্যায়নী যন্ত্রম একটা করে দেওয়া যায়, তাহলে অতীব শুভ ফল হবে। বিয়ের জায়গা সপ্তমপতি শনি অষ্টমে, এবং অষ্টমে শনি থাকলে তার বিবাহ ক্ষেত্র নিয়ে গন্ডগোল, গোলযোগ, অশান্তি, মানসিক শান্তি সর্বদা বিঘ্নিত করে। এমনকি
তার যে অপোজিট স্বামীর দিক থেকে তার কর্মে বাধা, তার কোনো দুর্ঘটনার যোগ ইত্যাদি ইত্যাদি পরিলক্ষিত হয়। কি বলছো? দুর্ঘটনা, হয়তো রাস্তাঘাটে যাচ্ছে, কোন একটা দুর্ঘটনার কবলে পড়ে গেল। কারণ সপ্তমপতি যদি কোনোভাবে ড্যামেজ থাকে এবং পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাদের রাশিচক্রে কিন্তু আমি এগুলো দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। এর ক্ষেত্রেও সেটা পরিলক্ষিত হচ্ছে। তাই বলবো, এই জায়গাগুলোকে শুধু জেনে কিছু হবে না। আমাকে যারা ফোন করবে, যারা সজাগ সচেতন মানুষ, এবং যারা এই সামনের শনিবার 17 তারিখ 17 অক্টোবর অর্থাৎ প্রতিপদ থেকে দেবীপক্ষ বা মাতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে, যারা এই যোগটাকে কাজে লাগাতে চাইছে, এই 17 থেকে, বুঝতে পেরেছো, এই 25 তারিখ পর্যন্ত এই যে 9টা দিন অত্যন্ত শক্তিশালী, এবং এই সময় মা দুর্গাকে আমরা সহজেই প্রসন্ন করে নিতে পারি কয়েকটা ক্রিয়ার দ্বারা, এবং আমাদের মনোবাঞ্ছিত ফল আমি লাভ করতে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওর শরীরটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আর একটা জিনিস হচ্ছে, ও দেখতে পাচ্ছি তোমাদের মানে এর যা রাশিচক্র, তাতে এর ওপর কিন্তু গুপ্ত শত্রুর কিন্তু একটা প্রভাব বর্তমান। তোমাদের কেউ মন থেকে মানে এর যে রাশিচক্র, এ কার সঙ্গে থাকে, মানে কে থাকে? বাবা মা। বাবার শরীরটা কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব দেবে। হ্যালো, বাবাকে নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা, টেনশন, হয়রানি এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? আর মায়ের কিন্তু যেটা পাচ্ছি, খুব ব্যথা বেদনায় কষ্ট পাবে শরীরে, বুঝতে পেরেছো? এই জায়গাটাকে তুমি একটুখানি কারেকশন করিয়ে নাও। এই দেবী পক্ষের বা মাতৃপক্ষের নবরাত্রি, আপনি বললেন যে দুর্ঘটনা, এটাতে যে এমনি কোনো ক্ষতির আশঙ্কা নেই তো? কি বললাম, সব এটা জ্যোতিষ শাস্ত্র, এটা আমার কথা না। মহামুনি পরাশর বলছেন যে সপ্তমপতি যদি কোনোভাবে পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, অষ্ট ষষ্ঠ দ্বাদশ স্থানকে অধিকার করে থাকে তার, এবং সে নাক্ষত্রিক ভাবে নবতারা চক্রে যদি বদ নক্ষত্রে থাকে, এই ঘটনা ঘটে। এটা সূত্র, জ্যোতিষ শাস্ত্র পুরো সূত্রের উপর, ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি সূত্রটা বলার চেষ্টা করেছি। এটা শাস্ত্রে মুনি ঋষিরা বলে গেছেন, এবং বেদ থেকে জ্যোতিষটা এসছে। আমি শুধু সেগুলো স্টাডি করে ব্যাপারগুলো তুলে ধরছি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশী থেকেই শত্রুটা বেশি হবে। বাড়ির পাশাপাশি কাছাকাছি 2-3টে বাড়ি 4টে বাড়ি পর মহিলা থেকে শত্রুতার ব্যাপারটা হবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই যে আমরা আজকে যে আলোচনা, আমার মাতৃপক্ষের নবরাত্রি, এটাকে তো ভীষণ একটা জাগ্রত, কোন কোন ক্ষেত্রে থেকে ভালো কাজ হবে। প্রথম কথা হচ্ছে, দেখা যায় যে স্বামী পর নারীতে আসক্ত, বা স্ত্রী পর পুরুষে আসক্ত, বা প্রিয়জন পর নারীতে বা পর পুরুষে আসক্ত, তাহলে সেই ক্ষেত্রে এই দেবী পক্ষে যে 9টা রাত আমি বলবো, কারণ এখানে 1টা ঘন্টা 1টা মিনিট 1টা সেকেন্ড নষ্ট করা উচিত নয়, কারণ আমরা আমাদের কাজটাকে সফল করে নিতে চাইব। কিভাবে করব একটু বলি। কারণ বাঙালিদের মধ্যে একটা বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, একে আমরা নবরাত্রি বলি। বছরে 2খানা নবরাত্রি পাই, একটা বাসন্তী পুজো চৈত্র মাস, আমি বলেছি বহুবার, এবং বহুদিন টিভি মিডিয়াতে আমি বলে আসছি এই কথাগুলো। তাহলে এই নবরাত্রি, এই মাতৃ আরাধনার মাধ্যম দিয়ে আমরা কি কি পেতে পারি? হ্যাঁ, এই আরাধনা দিয়ে একটু লাইনে থাকুন। তাহলে এই যে মাতৃ আরাধনা, মাতৃপক্ষে আরোগ্য প্রাপ্তি, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন, খুব কিছুতেই তার সুরা হচ্ছে না, কিছু না কিছু লেগে থাকছে, বাস্তুতে প্রচন্ড পরিমাণে ভৌতিক উপদ্রব, বাস্তুটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে, আয় উন্নতি বাড়ছে না, অর্থ সামগ্রী থাকছে না, টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে,
মানসিক দিক থেকে ভীষণ ডিস্টার্ব, সেই সব ক্ষেত্রে ভালো কাজ হয়। বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ বল, কোথা থেকে বলছো? আমি বলছি কোথা থেকে? নদিয়া। নদিয়া। তবে হ্যাঁ, আজকে যেহেতু আমি এটা নবরাত্রির উৎসব করছি, যারা যারা ফোন করবেন তারা সিরিয়াস মানুষ, সজাগ মানুষ, সচেতন মানুষ ফোন করুন। আমি বারবার বলি, আমার অনুষ্ঠানে কিন্তু আমি চাই যে মানুষের যাতে সমস্যা মুক্ত হয়। যারা 2-4 জায়গা ঘুরে এসছে অর্থাৎ দেখতে তাদের সমস্যার সমাধান হয়নি, যারা বিশ্বাস হারিয়েছে, তারা যোগাযোগ করুন। এই যে, কারণ এখানে ভূত প্রেত পিশাচের কোনো ব্যাপার নেই যে পিশাচকে টিন ছানা ঘি দিতে হবে, তা নয়। টোটালটাই মাতৃ আরাধনা এবং মাতৃপক্ষ আমাদের মনোবাঞ্ছিত ফল লাভের একটা শ্রেষ্ঠ উৎসব। বলো, কার সম্পর্কে জানবে? হ্যাঁ দাদা, আমি নিজের সম্পর্কে জানতে চাই। কি নাম? আদ্রিতা কর্মকার। কি নাম? আদ্রিতা কর্মকার। আচ্ছা, জন্ম তারিখ? 21/1997। 21। হ্যাঁ, সময়? ভোর 4:55। তোমার কেরিয়ার, আচ্ছা এটা কি রবিবার ভোর ছিল? হ্যাঁ। তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? একদম। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। ঠিক আছে, টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটা মিউট করে দাও। ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটা মিউট করে দাও, নাহলে আমি কথা বলতে পারবো না। দেখো, কেরিয়ার সম্পর্কে যারা খুব উদাসীন, কাজ কর্ম মান যশ প্রতিপত্তি, এটা টোটালটাই নির্ভর করে দশম ভাবের উপর। তাহলে দশম ভাবের লর্ড হচ্ছে এখানে কে? চন্দ্র। সেই চন্দ্র রাহুগ্রস্ত। শুধু তাই নয়, এবং শনি কানেক্টেড। এখানে যেটা পাচ্ছি কি, চাকরির চেষ্টা চলছে, বিশেষত সরকারি চাকরির দিকে একটা ধ্যান আছে, তাই তো? তাহলে এর আগে কোনো পরীক্ষা দিয়েছিলে না? এখনো ফর্ম ছাড়ছো? আমি বলবো কাজকর্ম মান যশ প্রতিপত্তির দশম ভাব, যাদের যাদের কর্মে বাধা, এই দশম ভাবে যদি ছায়াগ্রহ রাহু থাকে, এই রাহু সেই জায়গাটাকে কি করে? গর্ত করে দেয়। আমি বলছি রাহু যে অংশে থাকে সেই জায়গাটাকে গর্ত করে দেয়। তাহলে রাহু আর চন্দ্রের কানেকশন, এটাকে বলে গ্রহণ দোষ। এই কর্মের জায়গাটাকে ত্বরান্বিত করতে ভীষণ পরিমাণে ডিস্টার্ব দেবে। কেমন? এবং যেখানে যাবে লোকে একটু শত্রুতা করবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে, চট করে মাথাটা গরম হয়ে যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কেমন যেন একটা নাটা ঝামটা খেতে হবে। সবচেয়ে বড় কথা হলো নির্ণয় নেওয়ার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা নষ্ট করে দেবে, যে কোনটা করব, কি করা উচিত। সবসময় একটা পাজল ভাব। এটা কি হয়? আমি যেগুলো কথাগুলো বললাম মিলছে তো? এবার বলি, আমি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাটা একটু বিচার করব। তাহলে আমি এখানে পাচ্ছি মঙ্গলের দশা। ঠিক আছে, মঙ্গলের দশা হলে বিশেষত মেয়েরা যদি কোনোভাবে মঙ্গল যদি অশুভ থাকে, মেয়েদের ভালো হয়। তোমার মঙ্গল উচ্চস্থ রয়েছে, বৃহস্পতির অবস্থান ভালো নয়। তাহলে বৃহস্পতিকে আমার কি করতে হবে? এখানে চাঙ্গা করতে হবে। বৃহস্পতিকে এখানে চাঙ্গাটা করা দরকার। ঠিক আছে, আর একটা জিনিস বলি, বীজ যোগ, কারণ শনি কানেক্টেড রাহু, রবি, তার পাশাপাশি গ্রহণ দোষ, এই দুটো জায়গা বারে বারে তোমাকে কিন্তু আঘাত করছে। পড়াশোনা কি করেছো? আচ্ছা, অনার্স ছিল না কেটে গেছিল? আচ্ছা, এখানে গ্র্যাজুয়েশন করার পর আমি বলবো মাস্টার করা দরকার আছে, একটু আরেকটু উচ্চ শিক্ষা দরকার। এর পাশাপাশি কম্পিউটার, মানে আদার কিছু, বুঝতে পেরেছো, আদার কিছু শেখা প্রয়োজন আছে।
হ্যাঁ দাদা, আমি একটু একটা কোর্সের কথা ভাবছিলাম কম্পিউটারের উপরে, তো সেই দিকটা যাওয়া কি সঠিক হবে? হ্যাঁ, সঠিক হবে, সঠিক হবে, চার্ট কিন্তু তাই বলছে। কারণ একটা পাশাপাশি প্যারালাল মানে পড়াশোনার পাশাপাশি যদি জায়গাগুলোকে ধরা যায়, তাদের কিন্তু অনেকটা কর্মে উন্নতি হয়। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাই বলি এই মাতৃপক্ষের নবরাত্রি থেকে কাজে লাগাও, এবং যে অশুভ দোষটাকে চেষ্টা করো নিজে ঘরে বসে যাতে করা যায়। ঠিক আছে, তাহলে যারা ভাবছেন এই নবরাত্রি করবেন, তারা কি করবেন? কারণ আমাদের একটা আনন্দের উৎসব হচ্ছে দুর্গোৎসব। শরৎকালে হয় বলে একে শারদীয় উৎসব বলা হয়। আমার মন্দিরে হবে ইচ্ছাময়ী কালীবাড়িতেও মহা সমারোহে এই নবরাত্রি উৎসব পালন করা হবে। বিশেষত মানুষদের যাদের কর্মে বাধা, বিয়েতে বাধা, কেরিয়ার নিয়ে উন্নতি নেই, চেষ্টা করছে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছে, বারবার যাচ্ছে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছে। বিশেষত অনেক ছেলেদের মধ্যে দেখি শেখ ভাব, অনেক ছেলে মেয়েরা দেখা যাচ্ছে কাজকর্ম করছে, যত দিন যাচ্ছে কিরকম যেন ঘরে মধ্যে সে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘর থেকে বেরোতে চাইছে না, একা একা ঘরে থাকতে চাইছে, দরজা বন্ধ করে দিচ্ছে, এরকম অনেক সমস্যা নিয়ে আসছে। তার মানসিক কত প্রবলেম হচ্ছে, যদি কারণে শনি চন্দ্র কেতু কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, কোনোভাবে সংযোগ স্থাপন করে, তার এই ব্যাপারগুলো হতে থাকে। গতবারে করে দিয়েছিলাম কুচবিহার থেকে একজনকে, তাকে আমি কোনোদিন দেখিনি, ফোনের মাধ্যমে, কিন্তু আজও আমাকে এসে একবার ফোন করে হলো, মাসে একবার করে হলো একবার কৃতজ্ঞতা বোধটা জানায়। আমি তাকে চিনতাম না, এই নবরাত্রিতে বলি। ছেলেটির প্রচন্ড পরিমাণে, ছেলেটার বাইরে কিছুতে বেরোবে না, একটা বাজারে জিনিস আনতে গেলে, যথেষ্ট বয়স, বড় ছেলে, 24-25 বছর বয়স, কিন্তু তার মধ্যে মন মানসিকতাটা টোটালটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সে দিনকে দিন কিরম যেন ঘরে অন্ধকার ঘরে থাকছে, একটা মানসিক রোগ, সবসময় ভয় ভীতি, কারোর সঙ্গে কথা বলতে গেলে সাবলীল ভাবে কথা বলতে পারছে না। মা বলছে যা, ধরুন একটা বাড়িতে চাঁদা এসছে কোনো কারণে, মাকে ঠেলছে, মা তুমি যাও, সে যাবে না, সে তাদের সামনে দাঁড়াবে না, সে পর্দা দিয়ে বসবে। এটা ভালো লক্ষণ নয়। একটা 24-25 বছরের ছেলে, তার মধ্যে যদি এই ব্যাপারটা ঘটে, এটা কি ভালো লক্ষণ? আপনি বলুন, ভালো লক্ষণ নয়। তাহলে আমাদের কি দরকার? তাহলে সেই জন্য চারটাকে বিশ্লেষণ, তাকে আমি, তার মাকে আমি চোখে দেখিনি, অথচ সে আজকে বলছে না আমার ছেলে একদম টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। আজ মিশছে, আজ ওখানে ক্লাবে যাচ্ছে, আজকে কর্মের চেষ্টা করছে। কর্ম বললেই তো কর্ম নয়, এই যে তার মধ্যে একটা তদারকি ভাব এসছে, তার মধ্যে উদ্বুদ্ধ হয়েছে, প্রাণবন্ত হয়েছে, এটাই তো বড় কথা। আজকে সেই নবরাত্রিতে নয় দুর্গার পুজোর মাধ্যমে তাকে করতে পেরেছিলাম এবং তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তাকে আমার সঙ্গে, সে আমাকে চেনে, আমি তাকে চিনি না। এর বহু লোক আছে, কারণ আমার মিডিয়ার দৌলতে, টিভির দৌলতে আমাকে অনেকে চিনে। সেটা পশ্চিমবঙ্গের মানুষ আমার নামটা মাথায় রেখে দিয়েছে, আমাকে ছবি আসলেই বুঝতে পারে, কিন্তু তাকে আমি চিনি না। অথচ সে ফোনের মধ্যে আমার সঙ্গে একবার হলো, মাসে 2বার কি 3বার কিছু অসুবিধা হলেই, এবং তার ছেলেটি পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে। বলুন, যে ছেলে কারোর সঙ্গে কথা বলতে চাইতো না, অবশ্য বাবা নেই, মাকে দেখতে হয়, তাহলে সত্যি কথাই। এবং আস্তে আস্তে সে, যে ছেলেটার মধ্যে একটা মানসিক রোগ গ্রো করছিল, যে ছেলেটি আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাচ্ছিল, এই ছেলেটি কিছু করতে পারতো না, আস্তে আস্তে হারিয়ে যেত। কারণ উদ্যম না থাকলে জীবনে কিছু হয় না। তার উদ্যমে ভাঁটা পড়ছিল, আজকে সেই জায়গাটা দিয়েছিলাম। প্রচন্ড অবাক, মাকে শুনতো না, মা যদি কিছু বলতে চাইতো মাকে ধাক্কা দিত পর্যন্ত। বলুন মা বাবার কি অবস্থা। আজকে সেই জায়গাটা, এবং যাকে যেভাবে করতে বলেছিলাম সেও বাড়িতে করেছিল, এবং আমি আমার সাধন পিঠে করেছিলাম। এবং সেই যে সাধনার জায়গায় যেখানে করেছিলাম, দুজনের যৌথ ক্ষেত্রে আজকে মিরাকেল ফল হয়েছে। তা কিভাবে করব?
একটা জল চৌকি নেবেন, ঈশান কোণ হচ্ছে পবিত্র কোণ, জানেন নিশ্চয়ই, এখানে ঈশানই থাকেন। সেখানে জল চৌকির ওপর একটা লাল শালু কাপড়, সিল্কের কাপড় পেতে একটা মা দুর্গার চিত্র কি মা বৈষ্ণব দেবীর চিত্র রাখুন, বা অষ্টভুজা মহারানী, সেই যা যে যেভাবে করেন মায়ের একটা মূর্তি রাখুন বা ফটো রাখুন। সামনে একটা তামার ঘট, ছোট ঘট জোগাড় করুন, তাতে পিতলের যে আম পাতা পাওয়া যায় বা তামার আম পাতা বা স্টিলের আম পাতা দিন, এবং ফুলের দোকান থেকে কাঁচা আম পাতা আনবেন, সেটা দিয়ে স্থাপন করবেন। তো নিচে, এবং সেটা গঙ্গা জলে পূর্ণ করতে হবে, ঘট পূর্ণ হবে টোটালটাই গঙ্গা জল, কারণ গঙ্গা হচ্ছে পবিত্র বাড়ি। এবং নিচে থাকবে গঙ্গা মাটি, সেখানে পঞ্চশস্য দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসবেন, ঘট স্থাপন করবেন। এবং ঘটের স্বস্তিক চিহ্ন যদি পারা যায় একটা নারকোল, এবং তাকে 9টা রোল সুতো, রোলি সুতো দিয়ে সোজা দিকে দেবেন, এই ঠিক এবার 9টা পাক, আবার নারকোলকে ঘুরিয়ে এইভাবে পাক করে ঘটের উপর স্থাপন করবেন। আর দেবীকে একটা লাল চূর্ণি বা ওড়না দিয়ে দেবেন, যিনি পুজো করবেন মাথার মধ্যে একটা লাল চূর্ণি বেঁধে নেবেন, এবং যে ঘরে দেবীকে স্থাপন করবেন সেই ঘরের দরজায় একটা 9টা আম পাতা ঝুলিয়ে দেবেন। 3টে করে সিঁদুরের ফোঁটা দিতে পারে, বা 5টা করে, কারণ পঞ্চ পাণ্ডব জানেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা যেখানে গেছিল ভগবান তার সবসময় সাথ দিয়েছিল, দেখেছিলেন? তারা জীবনের কঠিন পরিস্থিতি হয়েছিল কিন্তু সেখান থেকে উঠে দিয়েছিল, তাকে ফেলা যায়নি, পঞ্চ পাণ্ডব। তাহলে এই 5টা ফোঁটা দিন, এবং একটা লাল আসন পেতে, এবং সবচেয়ে বড় দরকার যেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। দেবীকে এই কদিন সর্ষে তেলের প্রদীপ, ঘি, গরুর ঘিয়ের বা গাওয়া ঘি যাকে বলি, গাওয়া ঘিয়ের প্রদীপ অখণ্ড দিয়া জ্বালাতে পারলে ভীষণ শুভ। তার পাশাপাশি যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যারা কোনো জায়গায় কথা বলতে যাচ্ছেন, তারা যদি করতে পারেন মা চামুন্ডা, অর্থাৎ এই সময় আমরা সন্ধি পুজো হয়, এই সন্ধি পুজো হয় মা চামুন্ডার পুজো। ওং ঐং এং হ্রিং কালী মা চামুন্ডায় বিচ্ছে, এই মন্ত্রটি পাঠ করতে লাগো। জপ পাঠ নয়, জপ বলা হয়। রক্ত চন্দনের মালায় কিংবা রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি জপ করুন। 108, 2 মালা, 3 মালা এই নবরাত্রিতে জপ পূর্ণ করুন। দেখুন কি অসাধারণ ফল। অর্থাৎ আপনার নবরাত্রি নিয়ে পুজো পাঠে মেতে যেতে হবে, ভালোবেসে করতে হবে, কারণ ভালোবেসে যে জিনিসটা করবেন তার ফল কিন্তু ভীষণ ভালো হয়। আনন্দ নিয়ে করতে হবে, এমন নয় ওই করতে হয় কোনো গেলাম না করলে নয়, বাবা ঠাকুর পাপ দেবে, মানে নানাবিধ এরকম না, ভালোবেসে অন্তর দিয়ে করুন। দেখুন কিরম প্রসন্ন, কারণ অতীব এই যে 9 দুর্গা, শৈলপতি, ব্রহ্মচারিণী, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, এই যে 9টা দেবী কিভাবে আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করছে। শুধু তাই না, কুপিত গ্রহ, নবগ্রহ শান্ত হয়ে যাচ্ছে, যার ফলে অচিরেই শুভ ফল ফলবে। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, সেখানে টিকতে পারছে না, দেখুন সেখানে করে দেখুন, এটা করে দেখুন, আমার তো এখানে চলবে কাজ। এবং এই যে জিনিস দেবো, আর এই সময় যদি রত্ন, কবচ, যন্ত্রম যাই ধারণ করবেন, সেটা 9 গুণ শক্তিশালী হয়ে যায়, 9 গুণ। হ্যাঁ, কে আছে দেখিনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমাদের ব্যাপারে জানতে চাইছিলাম। কোথা থেকে বলছি? বাঁকুড়া থেকে বলছি, আমার একটু ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা বলো বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ। তোমার নামটা বলো বাবা। নাম, তোমার নাম? হ্যাঁ, সুদীপ সিং। সুদীপ শেঠ সিং। SHIT। আচ্ছা, একটু ডিস্টার্ব করছে ফোনটা, একটু না ডিস্টার্ব করছে, যার জন্য শোনা যাচ্ছে। ঠিক আছে, বলো জন্ম তারিখটা বলো। 11/9/1994। সময়? 14। আরেকবার রিপিট করো।
সন্ধে 7:14। বাবা সুদীপ, তোমার তো দেখছি কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ তোমার রবিবারে জন্ম বাবা। হ্যাঁ হ্যাঁ। তুমি যেভাবে উন্নতি করতে চাইছো, যেভাবে তোমার লক্ষ্য আছে, তুমি ঠিক সেই জায়গায় পৌঁছতে পারছো না। আচ্ছা। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। না আমার সঙ্গে তাল মেলাতে হবে, ঠিক করে বলো। অবশ্যই। তোমার বৃশ্চিক রাশির ওপর দিয়ে শনি 7.5 পাস করেছে, জানো তো, লাস্ট 8-9 বছর। এর মধ্যে দেখো তোমার একটা কোনো ক্ষয়ক্ষতি, কেউ চলে যাওয়া, হারিয়ে যাওয়া, মারা যাওয়া কোনো ঘটনা ঘটেছে দেখো লাস্ট 7-8 বছরের মধ্যে। আর একটা জিনিস কি করছো এখন সুদীপ? এখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, প্রিপারেশন যে নিচ্ছ কম্পিটিটিভ এক্সাম, আমার এবারে অনেকগুলো ছেলে যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিয়েছিল তারা উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে, এবং সরকারি সেক্টরে তাদের ফোন নাম্বার আছে, আমি দিতে পারি, এবং তারা উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে। কারণ তাকে যেভাবে বলেছিলাম তারা ইন্টারভিউ দিয়েছে, তারা ঠিক সঠিক প্রসেসে গেছে, সঠিক পথ ধরে গেছে, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে। আমি শুধু তাকে গাইড করেছিলাম যে তোমরা এইভাবে চলো, কারণ জীবন সারা জীবনের ব্যাপার। একবার যদি তুমি একটা জায়গা তৈরি করে নিতে পারো, আর সারা জীবন তোমার চিন্তা করতে হবে না। ওদের বলেছিলাম। শাস্ত্রীজি, আমি জানতে চাইছিলাম যে কি রকম এক্সামের জন্য আমি প্রিপারেশন নেব, সেই ব্যাপারে জানতে চাইছিলাম, বা কোনটা উপযোগী হবে। আচ্ছা, তুমি লেখাপড়াটা কি করেছো বাবা? আমি বোটানি অনার্স। বোটানি অনার্স, তারপরে আর এগোওনি, তাই তো? হ্যাঁ, তারপর আমি কম্পিটিটিভ এক্সামে চেষ্টা করছো। খুব ভালো করে পরিশ্রম করতে হবে, খুব ভালো করে পরিশ্রম। কারণ আমার কাছে যারা যারা সাকসেস পেয়েছে তাদেরকে আমি অনলাইনে দেবো না, কিন্তু তুমি যদি আসবে তার সাথে কথা বলিয়ে দেবো। যারা এই রিসেন্টলি, বেশি দিন হয়নি, মাস 3 মধ্যে বলছি, মাস 3 মধ্যে, তারা কিন্তু হাল ছাড়েনি। হাল ছেড়ো না বন্ধু, আমি সবসময় বলি হাল ছেড়ো না। জীবনের একটা বড় প্ল্যাটফর্ম, জীবনের এই যে এখন যে পরিস্থিতি চলছে না, আগামী 10 বছর কিন্তু কঠিন সময় আসছে। ঠিক আছে, তোমার এখানে বলবো রেলওয়েতে চেষ্টা করো, রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজে ভালো করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে ফর্ম টর্ম ছাড়ে, ঠিক আছে? হ্যাঁ, রেলওয়ে ছাড়া আর কোনো ডিপার্টমেন্ট? আর্ট ডিপার্টমেন্টে তুমি এসএসসি দিতে পারো, আচ্ছা, পিএসসি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু রেলওয়েটা আমার জন্য, রেলওয়েটা কেন বলছি, তোমার শনির শনির যে ব্যাপারটা এসে যাচ্ছে না, শনি সক্রস্ত তো, এবং তবে শনি কেতুর একটা ছন্ন ছড়া যোগ আছে, সাধু সর্বদোষ, এইটা কিন্তু ভালো নয়। এটা কি করবে জানো, অল্পেতেই। আর একটা করতে পারো, ব্যাংকিং সেক্টরে দেখতে পারো, কারণ তোমার ফিনান্সের ব্যাপারটা কিছুটা এসে যাচ্ছে এখানে কানেকশন। মানে কম্পিটিটিভ এক্সামে, কারণ এখন যে বাজার পড়েছে না, যেটা পাবে সেটাতে তোমাকে লেগে পড়তে হবে। এমন নয় যে এটা আগে ছিল, আমরা মানে হলপ করে বলতাম দায়িত্ব যে এটার মধ্যে আমার হয়ে যাবে, কিন্তু এখন কি হচ্ছে, আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে, বুঝতে পেরেছো? তবে এবারে কিন্তু অনেক সুযোগ আসছে, আমি কাগজে পড়ছিলাম, অনেক চাকরির সুযোগ আছে। সুতরাং সেই সকল ছেলে মেয়েদের বলি যারা জীবনটাকে গড়তে চায়, যার মধ্যে হাই অ্যাম্বিশন আছে, উচ্চ আকাঙ্ক্ষা আছে, তারা কিন্তু কাজে লাগাতে পারে। আচ্ছা, তুমি এখানে কোন কোন মানে কিসের উপর ফর্ম ছেড়েছো? আমার ওভারঅল এসএসসি, পিএসসি, রেলওয়ে, এনটিপিসি সবকিছুতে আমার করা আছে। ঠিক করেছো। দেখো আমি যা যা বলেছি তোমার ফর্মের সাথে মিলছে কি মেলেনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি দেখতে পাচ্ছি তো। তবে আমি চাই তুমি রেলওয়েটাতে যাও, চেষ্টা করো, খুব ভালো করে পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম দাও, এবং নিজের দায়িত্ব নিয়ে সেই জায়গাটাকে তৈরি করো। এবং তার পাশাপাশি যে গ্রহের সাপোর্ট, কারণ এই যে গ্রহরা কিন্তু আমাদের কিন্তু ফেলে দেয়, গ্রহের ফেরে মানুষ ঘোরে, সব থাকতেই মানুষের কিছু নেই, ভোগ করতে পারে না, এমনও দেখেছি, আর কিছু না থেকেও সে ভোগী হয়ে যায়। সুতরাং তোমার আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি, কারণ রাহুর একটা কানেকশন, অষ্টমে রাহু, এইটা কিন্তু আমি মোটেই ভালো পাচ্ছি না। এইটাকে তোমার একটুখানি ঠিক করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবার পাশাপাশি সাধু সর্প দোষ, তুমি এটা চারটা কাউকে দেখিয়েছিলে? না, আমি সেরকম দেখাওনি।
তোমার একটা প্লাস পয়েন্ট, রবি সক্ষেত্রস্থ, বুধ সক্ষেত্রস্থ। তোমার কয়েকটা যার যার ক্ষেত্রে, যার কোনো গ্রহে যদি সক্ষেত্রস্থ গ্রহ যত বেশি থাকবে তার জীবনে তত উন্নতিকে আমি দেখেছি। তা তোমার রবির রয়েছে সিংহের ঘরে, এবং বুধ রয়েছে কন্যার ঘরে, এবং শুক্র রয়েছে তুলায়। তোমার উন্নতি মানে কেউ রোধ করতে পারবে না। তোমার যত সক্ষেত্রস্থ গ্রহ হবে না তার জীবনে তত বেশি উন্নতির জায়গাটা ভালো হয়। জীবনে যে প্রতিষ্ঠা পেতে এখন তোমাকে একটা গ্রহকে নিজের ক্ষেত্রে থাকতে হয়। তোমার ক্ষেত্রে আমি 3টে জায়গা পাচ্ছি, সুতরাং এই সুযোগ খেলায় হারিয়ে দিও না। কারণ আমি বলি এই যে জায়গাগুলো, এই যে যেটা বললাম তোমার সাধু সর্প, গুরুচণ্ডা এবং গ্রহ, এই জায়গাগুলোকে একটুখানি টাচ করে দিয়ে যাও, অর্থাৎ একটা গার্ড রেখে দিয়ে যাও। তাতে আগামী দিন তোমার চিন্তা করতে হবে না, পিছন ফিরে দেখতে হবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ভালো থেকো। হবে এই ছেলেটির সেই চার্ট রয়েছে, এই যে সক্ষেত্রস্থ গ্রহ যত বেশি সংখ্যক থাকবে তার জীবনে, এবং পজিটিভ থাকতে হবে এমন নয় তাকে পাপগ্রহ দ্বারা পীড়িত রয়েছে কিংবা নবতরা সে কানেকশন পায়নি না। যারা যারা কম্পিটিটিভ এক্সাম চেষ্টা করছে, যারা জীবনে একটা সাফল্যের জায়গা পৌঁছাইতে চাইছে, তাদের জন্য বলবো এই মাতৃপক্ষের নবরাত্রিতে কোনো অবস্থাতেই হাতছাড়া করো না। আমরা কিন্তু বারবার এই জিনিস পাবো না। অতীব প্রসন্ন থাকেন মা মহাশক্তি দেবী দুর্গা, এবং খুব অচিরেই আমাদের শুভ ফল বা আশীর্বাদ বা কৃপা দিয়ে দেন। তাহলে আমরা প্রত্যেকেই চাই দেবীর কৃপা, কারণ যার দ্বারা আমরা সবকিছু করছি। এই যে কথা বলছি, এই শক্তি, আমরা হাত পানের শক্তি, কারণ শক্তি ছাড়া আমাদের কিচ্ছু নেই। তাহলে শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা, এটা ভীষণ দরকার। অনেকে দেখা যায় মানসিকভাবে সে ভেঙে পড়ে, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো। শাস্ত্রীজি আপনি বলছেন আমার হবে, আগেই ভেঙে পড়েছে, তার হবে না কেন দিন। অনেকে দেখেছি মানসিক শক্তি এতটাই স্ট্রং, বলে আপনি যখন দিচ্ছেন, আমি যখন নিচ্ছি, আমি ওখানে পৌঁছবই, হর্ষইকার দিয়ে দিচ্ছে সে, তার মধ্যে সেই জিনিস আছে। তা আমি সেই রকম মানুষ চাই যারা সেই জায়গায় পৌঁছতে পারে। পৌঁছানোর একটা সুযোগ করে দিতে হবে। তাহলে আমি যেটা আলোচনা করছিলাম যে দেবী দুর্গার একটা চিত্র রাখলেন, ঘর স্থাপন হয়ে গেল, একটা লাল আসনে পেতে কি করবেন, গাওয়া ঘিয়ের দিয়া বা প্রদীপ জ্বালাতে হবে, সুগন্ধি ধূপকাঠি, একটা জবা ফুল, বেলপাতা দিয়ে একটা তাম্র কুণ্ডলে দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন। আর সপ্তশতী থেকে, দুর্গা সপ্তশতী বা শ্রী শ্রী চণ্ডী থেকে শ্লোক পাঠ করুন। একটা করে অধ্যায়, 13টা অধ্যায় আছে, 13টা অধ্যায় এই 9 দিনের মধ্যে কমপ্লিট করুন, বা প্রতিদিন যদি 13টা করে করতে পারেন তো অতীব ভালো। সবার সময় হয় না, আমাদের গৃহী, আমাদের হয়, ঠিক আছে, একটা করে অধ্যায় করুন। তার সঙ্গে অর্গলা স্তোত্র, তিলক স্তব, দেবী কবচ এবং ঋগ্বেদোক্ত দেবী সূক্ত এবং ক্ষমা প্রার্থনা, এগুলো করতে ভুলবেন একটা করলেও। যারা মন্ত্রে দীক্ষিত দিয়েছে, দীক্ষা নিয়েছেন, গুরুদেবকে স্মরণ করে করুন। এই সময় একটু টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভির ভলিউমটা মিউট করে দাও, আমি লাইনটা কিন্তু কেটে দিতে বাধ্য হব। হ্যাঁ, তাহলে আমরা মাকে কি ভোগ দেব? হালুয়া ভোগ বা মালপা ভোগ। বাড়িতে অনেকে মালপা করতে পারেন, কিংবা মিষ্টির দোকান থেকে এনে দিতে পারেন। অতীব প্রসন্ন হয়ে যান। ফলমূল কেটে দিলেন, মিষ্টি সব দিলেন, মালপোয়াটা দিন। দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করুন, কারণ অষ্টমী হচ্ছে আমাদের বড় পুজো, তাই না? অষ্টমীর দিন, মহা অষ্টমী, ওদিনকে সন্ধি পুজো হয়, কুমারী পুজো হয়। তাই আমরা আমাদের যাদের যাদের এই সমস্ত যে বাধা পেন্ডিং হয়ে রয়েছে, আটকে রয়েছে, কাজগুলো হয়েও হচ্ছে না যাদের মধ্যে, এরা বহুজনের আছে,
দেখা যাচ্ছে তার মা বাবা গত হয়েছে একটা পরিবারে, এবং 3 ভাই 3 বোন, এবং তাদের সম্পত্তি একটা ডেভেলপ প্রমোটিং করবে। তারা কিছুতেই এক টেবিল আসছে, তাদের সহমত পোষণ হচ্ছে না। এ একরকম বলে, ও একরকম বলে, সব জিনিসে, কারণ সবার সাইন ছাড়া তো কোনো কাজ হবে না। মা বাবার সম্পত্তি ছেলে মেয়ের উভয় সমান অধিকার, এই একটা কাজ করছে এই নবরাত্রিতে দিয়েছে, সেই জন্য বললাম। তো এরকম অবস্থা, যেরকম কঠিন জটিল কাজ সহজে অচিরেই সলভ হয়ে যাবে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট, নদিয়া, তাই তো? হ্যাঁ। বলো, কার সম্পর্কে জানবে? আগে বলো, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, আজকে কি নিয়ে অনুষ্ঠান করছি বলতে পারবে একটু? হ্যাঁ, আপনি মাতাকে দিলে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি। না না, আজকে আমি কি নিয়ে অনুষ্ঠানটা করছি? ওই মিস্ত্রির পরিবার নিয়ে বলছেন, এখন তো বললেন ওই ভাই ভাইয়ের সম্পত্তির কথা আমরা শুনতে পাচ্ছি, দেখতে না, পাচ্ছি। ঠিকই সম্পত্তি ব্যাপার নিয়ে বলেছি, কিন্তু আজকে যেটা করছি দুর্গোৎসব। আমরা নবরাত্রিতে মাতৃ আরাধনায় মেতে যান, অর্থাৎ এই অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালাতে বলছি, তার মধ্যে একটু লবঙ্গ দিয়ে দিন, ঠিক আছে? তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিন। দেখুন, একটা সুন্দর একটা বাতাবরণ, একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আবার বলছি, ভালোবেসে অন্তর দিয়ে মন থেকে এই উৎসব পালন করুন। ওই করতে হয় করছি, যেতে হয় যাচ্ছি, হচ্ছে হবে, এইসব নয়, মন থেকে পালন করুন। অবশ্যই, ঠিক আছে। আজকে তাহলে মন থেকে, কারণ সময় হয়ে এসছে, তাই মন থেকে আমরা এই যে নবরাত্রি উৎসব, এটা মন থেকে পালন করুন, ভালোবেসে অন্তর দিয়ে, এবং মা দেখবেন আপনাকে ঢেলে দিয়েছে, অতীব প্রসন্ন হয়ে গেছে। ওই করুন না, আমি পারবো, আর চেষ্টা করে পরিবারের একজন অন্তপক্ষে যেন নিরামিষ ভক্ষণ, ভেজ খায়। 9টা দিনের মধ্যে মা যেহেতু ব্রহ্মচারিণী, মায়ের যে স্বামী হচ্ছে মহাদেব, রুদ্র মহাদেব, তিনি হচ্ছে পরম বৈষ্ণব। চেষ্টা করবেন একটা মহাদেবের চিত্র রাখতে, কারণ 3টে মাতৃ আরাধনা, একটা হচ্ছে মহালক্ষ্মী, মহাসরস্বতী, দেবী কালিকা, অর্থাৎ চামুন্ডা, 3টে মিলিয়ে হচ্ছে দুর্গোৎসব। তাহলে আমরা যদি সেইখানে আমাদের সেই জায়গাগুলো করতে পারি, অচিরেই আমাদের ফল লাভ হবে। ওই যে বললাম গতবারের কথা, যে ছেলে ঘরের মধ্যে অবাধ্যতা বেড়ে গেছিল, যে ছেলে যার বাবা নেই, মা একা, একটাই সন্তান, তার সেইখানে মা বিধ্বস্ত, সেই ভদ্র মহিলাকে আমি চিনি না, সে আমাকে টিভির মাধ্যমে দেখে, এবং ফোনেই কথা হয়েছে, এবং ফোনেই সমস্ত যা করার হয়েছে। আজও সে কিন্তু, আমি সে ফোন নাম্বার দেবো, আজও সে আমাকে কিন্তু একবার হলো মাসে যোগাযোগ করে। কিছু করার আগে একটা ডিসিশন নেওয়ার, সিদ্ধান্ত নেওয়া, নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা মতামত নেয়। জানবেন, গোপাল শাস্ত্রীর একটা মূল্যবান পরামর্শ আপনার জীবনটাকে বদলে দেবে, জীবনটাকে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করবে, জীবনের সংগ্রামে জয়লাভ করতে সাহায্য করবে। শুধু দরকার আপনার সৎ ইচ্ছা, সৎ প্রচেষ্টা, এবং এগিয়ে যাওয়ার মতো মানসিকতা, আর কিচ্ছু লাগবে না। আপনি স্বপ্ন দেখুন, মানসিকতা, সৎ ইচ্ছা, সৎ চেষ্টা, সৎ প্রচেষ্টা, আপনার সন্তানের উন্নতি বিদ্যাক্ষেত্রে হোক না কেন, অবাধ্যতা হোক, কর্মক্ষেত্রে হোক, বাস্তুক্ষেত্রে হোক, বিবাহ ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যায় এই দুর্গোৎসবকে আপনারা কাজে রাখবেন। আপনাদের সাথে সাথে আমারও মন্দিরে চলবে, 3টে চেম্বারে পেয়ে যাচ্ছেন আপাতত। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার 5:30 থেকে 8টা পর্যন্ত, যাদবপুর রেল স্টেশন সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এছাড়া দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে এই নবরাত্রি উৎসব মহাসমরে পালিত হবে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই বলবো, দেবী দুর্গার কাছে একটা জবা ফুল বেলপাতা নিয়ে একটুখানি অঞ্জলি দেব, একটু অর্ঘ্য দেব, বলবো দক্ষ যজ্ঞ বিনাশিন্নই
মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।